সারাটা বছর কি ইমাম সাহেব রাম রাম পড়েন নাকি? গীতা থেকে পড়েন নাকি? সারাটা বছর ইমাম সাহেব কি মহাভারত থেকে পড়ে নামাজ পড়া? যখন রমজান মাস আসে দেখবেন বাংলাদেশে বেশিরভাগ মসজিদে ইমামদেরকে অবহেলিত, বঞ্চিত করা হয়, তাদের সাথে বৈষম্য করা হয়। রমজান মাসে তারাবির জন্য হাফিজ সাহেব রাখা হয়। তারা এশার পরে এসে দুইজন হাফিজ সাহেব 10-20 রাকাত তারাবি পড়েন, এরপর চলে যান। কিন্তু মাস শেষে যদি আমরা খেয়াল করি, দেখি এই হাফিজ সাহেবদের জন্য একটা বড় অঙ্কের টাকা দেয়া হয়। দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সারাটি বছর যে ইমাম সাহেব আপনার নামাজ পড়ালেন, যে ইমাম সাহেব আপনার মসজিদে চাকরি করলেন, এই ইমাম সাহেবকে আপনারা কয় টাকা বেতন দেন? ওই হাফেজদের তুলনায় ইমাম সাহেবকে কয় টাকা বেতন দেন? শুধু তাই নয়, তারা বিশেষে হাফেজ সাহেবদেরকে 20-40 হাজার, 10-20 হাজার অথবা 30-60 হাজার টাকা দিলেন। যা টাকা উঠলো হাফেজ সাহেবদের দিলেন। পাশে ইমাম সাহেব বসে আছে, তাকে আপনি কিছুই দিলেন না, অথবা 2-1 হাজার টাকা দিলেন, ইমাম সাহেব এটা আপনি নিয়েন। কেন এই বৈষম্য? কেন এই বৈষম্য? কমিটির লোকদের যদি বলা হয় হাফিজ সাহেবদের এত টাকা দিলেন, ইমাম সাহেবকে এত কম দিলেন কেন? তারা বলে হাফিজ সাহেবরা কোরআন থেকে পড়েছেন, কোরআন দিয়ে পড়েছেন। সারাটা বছর কি ইমাম সাহেব রাম রাম পড়েন নাকি? গীতা থেকে পড়েন নাকি? সারাটা বছর ইমাম সাহেব কি মহাভারত থেকে পড়ে নামাজ পড়া? বলেন, সারাটা বছর ইমাম সাহেব কোরআন থেকেই পড়ান, ঠিক কিনা? অথচ ইমাম সাহেবের সাথে আপনাদের এই বৈষম্য কেন? ইমাম সাহেবকে ছোট করে দেখা কেন? ইমাম সাহেবকে হেয় প্রতিপন্ন করা কেন? আপনি তারাবির জন্য যে টাকা উঠাচ্ছেন সমান ভাগ করেন, হাফেজ সাহেবকে যত দিবেন ইমাম সাহেবকেও তত দিবেন, ঠিক কিনা বলেন?